রমজানের ইফতারির জন্য মজাদার আলুর চপ বানাবো। আলু ডিম একসাথে সিদ্ধ করে নিয়ে চটকে নেব। 2টা ডিম কেটে 4 টুকরা করলাম। আলু পরিমাণ মতো নিয়ে সিদ্ধ করে ভর্তার মতো চটকে একদম মিহি দানা করে নিলাম। এর সাথে দিব পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ভেজে নিলাম। সাথে দিব শুকনো মরিচ গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, একটু হলদের গুঁড়ি আর ব্রেড ক্রাম্ব তো অবশ্যই লাগবে। ব্রেড ক্রাম্ব ছাড়া ডিম চপ হবেই না। এই চটকানো আলুটা একদম মিহি করে নিতে হবে। আলুর ভিতরে যেন কোনো পানি না থাকে, এর ভিতরে একটা শক্ত ভাব আনতে হবে। যদি একটু পানি পানি থাকে, কর্নফ্লাওয়ার অথবা ব্রেডের ছোট ছোট টুকরা, ডিমের কুসুম, ডিমের সাদা অংশ দেওয়া যাবে না, কুসুম দিয়ে এটাকে খুব একটা শক্ত ভাব নিয়ে আসতে হবে। তা না হলে এটা ভাজার সময় ভেঙে যাবে, খুলে খুলে যাবে। আর কোট করার সময়ও যদি আলুটা একটু নরম থাকে তাহলে আমাদেরকে 2বার কোট করতে হবে। আমার আলুটা ঠিক আছে, আমি একবারই কোট করে নিব। এই যে এইভাবে ভিতরে ডিমের পুর দিয়ে চপ আকৃতির শেপ দিয়ে নেব। এরপর হাফ কাপ পানি, একটু বেসন, একটা ডিম দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। বেটারের ভিতরে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। সুন্দর করে এক হাত দিয়ে চুবাবো, আর এক হাত দিয়ে কোট করে নেব। সুন্দর করে কোট করে নিব। চুলায় তেল গরম করতে দিয়েছি। গরম তেলে আলতোভাবে লাল করে ভেজে নেব। এটা ভাজার সময় সাবধানে ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এপিট ওপিট সুন্দর করে লালচে করে ভেজে নেব। এই যে মজাদার ডিম চপ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ইফতারি তো ডিম চপ ছাড়া চলেই না। এখন আলুরও দাম কম, ডিমেরও দাম কম, আমরা নিমেষেই তৈরি করতে পারি মজাদার ডিম চপ।